আছে? আচ্ছা, কেউ একজন জয়েন করেছে। আচ্ছা, এইমাত্র কে জয়েন করলে? এই হচ্ছে রুকুন জামান। এ বারবার জয়েন করছে, আমি অ্যাডমিট করছি, বাট জয়েন হচ্ছে না। এই জন্য হোয়াট অ্যাবাউট দিস? বেচারা শুধু অ্যাডমিট হচ্ছে কিন্তু হচ্ছে না, জানি না কেন। আচ্ছা, আচ্ছা দেখো, সবাই শুরু করি, সবাই ক্লাসে মনোযোগ দিবে। কেউ কিন্তু মাইক্রোফোন অন করবে না। কেউ যদি মাইক্রোফোন অন করো আমি কিন্তু বাধ্য হব তোমাদেরকে মিউট করে দিতে। হ্যাঁ প্লিজ। অল মিউট করা যায়? অল মিউট করা যায়, বাট আমি অল মিউট করছি না। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি অল মিউট করে দিয়েছিলাম। হ্যাঁ, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ মাইক্রোফোনটা মিউট করবে না, আনমিউট করবে না, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্লাসে নয়েজ হলে ব্রেক হয়ে যায় কথাগুলো। এবার আসবে মেবি। আচ্ছা, এবারও আসছে না কেন? আচ্ছা দেখো, আমি বলেছিলাম আমরা তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই লিঙ্কটাতে ঢোকার পরে তোমরা এরকম একটা পেজ পাবে, যেটা স্ক্র্যাচের পেজ। আচ্ছা একটু ওয়েট করো, ওই বেচারাকে আমি একটু দেখি নিতে পারি কিনা। এতবার একে হচ্ছে ইয়া করছি। আচ্ছা, আর টেকনোলজি থেকে জয়েন করেছো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আর টেকনোলজি আইডি থেকে জয়েন করেছো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রেসপন্স প্লিজ। জি মিস। আচ্ছা, তুমি কি মানে এখন যে জয়েন করেছো এর আগেও কি ট্রাই করছিলে জয়েন করার জন্য? না, মাত্রই জয়েন হলাম। আচ্ছা, মানে আরো কি একজন জয়েন হচ্ছিল, ওকে আমি বারবার জয়েন নিচ্ছি, ও বারবার কেটে যাচ্ছে, এই কারণে আসলে আমি জিজ্ঞাসা করলাম। ওকে, ঠিক আছে। এবার দেখো, যেটা বলছিলাম যে যখন আমি তোমাদেরকে স্ক্র্যাচের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি গ্রুপে, ওই লিঙ্কে যখন তোমরা ঢুকবে তোমরা এরকম একটা পেজ পাবে, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্ক্র্যাচ। অ্যান্ড এই স্ক্র্যাচের মাধ্যমে আমরা কোডিংয়ের ফার্স্ট যে স্টেপ ওটা বেসিক্যালি শুরু করে থাকি। আচ্ছা, এবার এটা ডিটেলস আমি গতকালকে পড়িয়ে দিয়েছি। যেহেতু কারো কারো দেখলাম ল্যাকিংস রয়েছে, সো আমি একটু রিভিশন করে দিব। দেখো, শুরুর যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমি বলেছিলাম ব্লক প্যালেটস, অর্থাৎ কালারিং যে সার্কেলগুলো আছে এটাকে আমি বলেছিলাম ব্লক প্যালেটস। এর ভেতরে যে বিভিন্ন ব্লকগুলো সাজানো আছে এখানে অর্গানাইজড ভাবে, এটাকে আমি বলেছিলাম ব্লক এরিয়া। এটাকে আমি তোমাদের কার পার্কিং এর যে এরিয়া থাকে ওটার সাথে একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে পার্কিং এরিয়াতে বিভিন্ন কার থাকে। এখানে যেহেতু ভ্যারাইটিস ব্লক রাখা আছে, সো এরিয়াটাকে আমরা বলতে পারি ব্লক এরিয়া। ওকে, অ্যান্ড নেক্সট যে স্পেস আছে একেবারে ফাঁকা হোয়াইট স্পেস, এটাকে আমরা বলেছিলাম কোড এরিয়া। অর্থাৎ এখানে আমরা এই কোডগুলো টেনে এইভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। এখানে আমরা কমান্ড করব, এই কমান্ডের বেসিসে এখানে যে স্প্রাইট থাকবে ও হচ্ছে ওয়ার্ক করবে, ঠিক আছে? সো এই জায়গাটাকে আমরা বলেছিলাম কোড এরিয়া। চলে গেল। আচ্ছা, এটা হচ্ছে মেইন একটা স্পেস, এটাকে বলেছিলাম আমরা স্টেজ। এবং স্টেজের উপরে যে ক্যারেক্টার থাকবে এটা যে কিছু হতে পারে, একটা বার্ড হতে পারে, একটা বিয়ার হতে পারে, মানে এভরিথিং, যে কোনো কিছু হতে পারে। সেটাকে আমরা বলেছি বেসিক্যালি যে হচ্ছে
মেইন কাজগুলো করবে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি স্প্রাইট। ওকে, দিস ইজ কল্ড স্প্রাইট। স্প্রাইট, আচ্ছা, স্প্রাইট যে জায়গাটাতে মুভমেন্ট করবে সেই জায়গাটাকে আমরা বলছি স্টেজ। অর্থাৎ তোমরা দেখো না যে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন ফাংশনে বিভিন্ন পারফর্ম করা হয়, ওই জায়গাটাকে আমরা নর্মালি স্টেজ বলি। এখানেও এই জায়গাটাকে আমরা বলছি স্টেজ। ওকে, অ্যান্ড স্টেজের উপরে হচ্ছে ও পারফর্ম করবে, ওকে আমরা বলছি স্প্রাইট। ঠিক আছে, এবার ওর পেছনের যে জায়গাটা আছে হোয়াইট, এটা গতকালকে আমি তোমাদেরকে চেঞ্জ করেও দেখিয়েছিলাম। এই জায়গাটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকড্রপ বলবো আমরা। ঠিক আছে, স্ক্র্যাচে আমরা বলবো ব্যাকড্রপ, অর্থাৎ ক্যাটের পেছনের যে জায়গাটা আছে ওটাকে আমরা বলছি ব্যাকড্রপ। ক্যান আই আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার নিচে আমি কিছুটা দেখিয়েছিলাম মেবি যে কিভাবে ওকে ডিলিট করব। এই যে বিনের সাইনটা আছে এটাতে ক্লিক করে এখানে আসছে ইয়েস অ্যান্ড নো। ইয়েস বাটন ক্লিক করলে ও ডিলিট হয়ে যাবে, আর নো করলে ও থেকে যাবে। সো আমরা ওকে রেখে দিলাম। ওকে, এই যে স্প্রাইট লেখাটা আছে এখান থেকে আমি ওর নামটা চেঞ্জ করতে পারবো, রিনেম করতে পারবো। এই যে শো লেখাটা আছে এটা থেকে আমরা শো অ্যান্ড হাইড করতে পারবো। ওকে হাইড করেছি, দেখো ও হাইড হয়ে গিয়েছে, ইনভিজিবল। চাইলে এবার আমরা শো করে দিব, ও ভিজিবল হয়ে গিয়েছে। ওকে, অ্যান্ড এই যে সাইজ আছে এখান থেকে আমরা রিসাইজ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ওকে রিসাইজ করতে পারবো, অর্থাৎ সাইজটা বড় ছোট করতে। 100 আছে, দেখো আমি 150 করে দিলাম, অর্থাৎ 150, দেন দেখো বড় হয়ে গিয়েছে। অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা ওকে রিসাইজ করতে পারবো। আচ্ছা, এবার আমাকে বলো, এটা প্রিভিয়াস ডে পড়া ছিল, এতটুকু কি সবাই বুঝতে পেরেছো যারা ক্লাসে আছো? সবাই? Yes, miss. থ্যাংক ইউ। Yes, আমরা miss. নেক্সট যাই। Miss. ওকে, এবার দেখো এই যে আমি আজকে অ্যাট ফার্স্ট যেটা শেখাবো স্প্রাইট অ্যান্ড ব্যাকড্রপ আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেখো আমরা যদি ওকে ডিলিট করতে চাই, ওকে আমরা ডিলিট না করি, এখনো থাকুক, একটা স্প্রাইট নিয়ে নিই। এই যে ক্যাটের যে মাথা সম্মিলিত একটা ট্যাগ আছে এখানে গিয়ে আমরা হচ্ছে ওকে চেঞ্জ করতে পারি, আরও এনাদের অনেক স্প্রাইট অ্যাড করতে পারি। হ্যাঁ, দেখো এখানে লেখা আসছে চুজ আ স্প্রাইট, তো আমি এটাতে ঢুকে গেলাম। এবার আসি, দেখো এখানে কিন্তু অনেকগুলো স্প্রাইট আছে। ওকে, অ্যানিমেল আছে, এখানে অল এর ভিতরে সবগুলো আছে, আর এখানে যেগুলো নাম আছে ওগুলো সাজানো আছে, অ্যানিমেল, পিপল, ফ্যান্টাসি, হ্যাঁ, ফুড, ফ্যাশন, লেটার আছে। ওকে, তো আমরা একটা এনাদার স্প্রাইট নিয়ে নিই, যেমন আমরা একটা ফুড ট্র্যাক নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা আসবে একটু ফিউ মিনিটস লাগছে। এই যে দেখো আমরা একটা ফুড ট্র্যাক নিয়ে নিয়েছি, সো এখানে একটা ফুড ট্র্যাকেরও সাইন চলে এসছে। ঠিক আছে, এবার আমার কাছে লাগছে যে ওর সাইজটা একটু বেশি বড়, আমি ওকে একটু রিসাইজ করে নিই। ওকে আমি 80% দিয়ে দিলাম, দেন ও একটু ছোট হয়ে গেল, তাই না? এবার আমরা একটা ব্যাকড্রপ চেঞ্জ করব কিভাবে, দেখো এই যে ঠিক সাইডের যে একটা পোর্ট্রেট শেপ আছে, এই যে চুজ আ ব্যাকড্রপ, এখানে গিয়ে আমরা একটা ব্যাকড্রপ চেঞ্জ করে নিতে পারি। দেখো এখানে অলের ভিতর অনেক ব্যাকড্রপ আছে, অনেক। এরপরে ফ্যান্টাসি, এগুলো আলাদা হেডিংয়ে আছে, আউটডোরস, ইনডোরস, আন্ডার ওয়াটার, প্যাটার্নস আছে। হ্যাঁ, তো আমাদের যেটা লাগবে আমরা নিয়ে নিতে পারবো। তো আমি যেহেতু একটা ফুড ট্র্যাক নিয়েছি, আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে কিছু একটা ব্যাকড্রপ নিয়ে নিতে পারি। হ্যাঁ, দেখি আউটডোর কি আছে। আউটডোর বেসিক্যালি যেহেতু একটা ফুড ট্র্যাক নিয়েছি, আমি চাচ্ছিলাম একটা রোড টাইপ কিছু নিতে। হ্যাঁ, তো দেখি কি পাই।
অনেকগুলো রোডের ছিল, বাট এখন কি পাচ্ছি না আমি। আচ্ছা, আমরা এটা নিতে পারি, কালারফুল সিটি এটা নিতে পারি, ঠিক আছে। আমি তাহলে একটু ক্যাটকে ডিলিট করি, ঠিক আছে, ডিলিট করে দিলাম। তো আমরা এটা নিয়ে নিলাম। তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে, মানে কালারগুলো সিমিলারের কারণে? তাহলে আমি চেঞ্জ নো মিস। তাহলে আমি চেঞ্জ করে নিতে পারি, দেখি আরেকটা ব্যাকড্রপ পাই কিনা রোডের। তাহলে আমি চেঞ্জ করে নিব, তাহলে তোমাদের বোঝার জন্য একটু ইজি হবে। আরেকটা ব্যাকড্রপ মিস পেয়েছি এই যে নোটটা। ওকে, এবার দেখো আমি কিভাবে ব্যাকড্রপ অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করলাম। ব্যাকড্রপ অ্যান্ড কি বলে এটাকে, স্প্রাইট, তোমরা দেখেছো তো, তাই না? এবার দেখো এই জায়গাগুলোর মধ্যে ডিরেকশনটা আমাদের বাদ রয়ে গিয়েছে। ডিরেকশনটা কি খেয়াল করো, ও এখন কেমন আছে বল, ও এখন সোজা আছে তাই না, সামনের দিকে আছে তাই তো। এটা ও কোন অ্যাঙ্গেলে আছে এটা এখানে ডিরেক্ট করছে, ডিরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ও, অর্থাৎ সামনের দিকে মুখ করে আছে। এটা আমরা যখন এনাদার কোনো বিগ প্রজেক্ট করব, আমরা চাইলে কোডের মাধ্যমেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে কোডে ব্লক আছে, ওই ব্লক দিয়েও আমরা ওর ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, এখান থেকেও করতে পারি। তবে এই দেখো, বুঝিনি কি বলেছো? ম্যাম দেখা যাচ্ছে না, স্ক্রিন কি বন্ধ করে দিয়েছেন? স্ক্রিন বন্ধ করে দেয়নি, ম্যাম দেখা যায় না, স্ক্রিন বন্ধ করে। বাকিরা কি দেখতে পাচ্ছো? ম্যাম এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আগে মাঝে একটু বলি, দেখো আমরা যেহেতু ভার্চুয়ালি জয়েন হয়েছি, কারো যদি আমারও সমস্যা হতে পারে। এখন এটাই বলছি যে যদি আমার নেটওয়ার্কে সমস্যা করে তাহলে কেউ দেখতে পাবে না, ঠিক আছে। আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে হয়তো একজন দেখবে না, বাকিরা দেখবে, এরকম। যদি কারো হয় যে দেখতে একটু প্রবলেম হচ্ছে, একটু টাইম নেবে, ফিউ মিনিটস পরে ওটা ঠিক হয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে ডিরেকশনটা আইডেন্টিফাই করবে, যে ও কোন দিকে মুখ করে আছে। দেখো ও এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ সোজা, সো ওর সামনের দিকে মুখ করে আছে। আমি যদি ওকে উল্টে দেই, 180 ডিগ্রি করে দেই, দেখো ও কিন্তু এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই যে ও কিন্তু নিচের দিকে মুখ করে আছে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওকে। এবার ওকে আমি ওর অ্যাঙ্গেলটা -90 ডিগ্রি যদি করে দিই, -90 ডিগ্রি, তাহলে দেখো ও কিন্তু অপোজিট দিকে মুখ করে আছে। যদি 0 ডিগ্রি করে দিই, 0, দেন ও উপরের দিকে আছে, অর্থাৎ এই জায়গাটায় ও কোন দিকে মুখ করে থাকবে সেটা ডিরেকশন দেয়, বুঝতে পেরেছো? অর্থাৎ ও অ্যাঙ্গেলটা ডিসাইড করে। এতটুকু তো তোমরা বুঝেছো তাই না? জি মিস। আচ্ছা, দেখো কালকের পড়া কিন্তু অনেকেরই জমে গিয়েছে, তো আমি আজকে নতুন বলতে একটুখানি নতুন কোড দিয়ে দিব। আজকে কি শিখালাম, নিউ স্প্রাইট অ্যাড করলাম, ব্যাকড্রপ অ্যাড করলাম, এগুলো কিভাবে চেঞ্জ করে এটা দেখালাম, ডিরেকশনটা শিখিয়েছি। এখানে একটুখানি কোড অ্যাড করে দিব, ঠিক আছে। মানে ছোট্ট একটা মিনি প্রজেক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেন তোমাদের কভার আপ করতে সুবিধা হয়। আরেকটা কথা আমি মাঝখানে একটু বলছি, শেষেও বলে দিব, আমি একটু ছুটিতে থাকবো, তো এই জন্য শুক্রবারের তোমাদের নেক্সট ক্লাস তো শুক্রবারে ছিল তাই না, মানে 3rd ক্লাস যেটা হওয়ার কথা, তো আমি ক্লাসটা আসলে মিস দিতে যাচ্ছি না। ওই ক্লাসটা যদি আমি আগামীকালকে নেই, অর্থাৎ বুধবারে, তোমরা কি জয়েন করতে পারবে সবাই? ইয়েস মিস। তাহলে বুধবারের ক্লাসটা আগামীকালকে, সরি শুক্রবারের ক্লাসটা আগামীকালকে বুধবারে হবে। সবাই কি বুঝতে পেরেছো? রাত 9টায় দিলে কি তোমাদের সুবিধা হয় বলো তো আমাকে, রাত 9টায় দিলে কি সুবিধা হয় তোমাদের?
মিস ক্লাসটা কখন শেষ হবে? বুঝতে পারছি না আমি তোমার কথা। এমডি ক্লাসটা কখন শেষ হবে? ক্লাস আরো 15 মিনিট 20 মিনিট পরে শেষ হবে বাবা। আচ্ছা। তোমার ইয়েটা শেয়ার হয়ে গিয়েছে, তোমার স্ক্রিন শেয়ার হয়ে গিয়েছে এমডি আমার না তোমার না, এমডি মিন্টু আইডি থেকে তোমার স্ক্রিন মিস আমি একজন ইসলামী সঙ্গীত শিল্পী। আচ্ছা তোমার সঙ্গীত আমরা একদিন শুনবো, ওকে? আগে পড়া শেষ করি, ঠিক আছে? দেন তোমার সঙ্গীত শুনবো শুনবো। আচ্ছা, এমডি মিন্টু আইডি থেকে তোমার স্ক্রিন শেয়ার হয়েছে। ম্যাম গুগলে সার্চ দিলে তো আছে, তাই দেখাচ্ছিলাম। আচ্ছা কি আসে না আমাকে বলো তো একটু, কি আসে না? স্ক্র্যাচ সার্চ দিলে তো এরকম কিছু আসে না। মানে কি আসে না আমি বুঝতে পারছি না। স্ক্র্যাচ সার্চ দেওয়ার পর যে লিংকটা আসবে সেই লিংকটাই আসে না, আহা, তাই জয়েনও লিংকটা তো হতে পারি আসবে না না। আমার স্ক্র্যাচের কথা লিংক। শোনো, গুগলে তো লিংক আসবে না রে বাবা, তোমার হচ্ছে গুগলে ঢোকার দরকার নেই। আমি যে লিংকটা দিয়েছি ওটাতে ক্লিক করলেই তুমি চলে আসবে। গুগলে কি সার্চ করবে ওটা আমি দেখিয়ে দেবো। গুগলে জাস্ট গ্রুপে দিয়েছে না লিংক? হ্যাঁ আমি লিংক তো গ্রুপে দিয়ে দিয়েছি, আজকে আবার না হয় দিয়ে দিব। আর হচ্ছে স্ক্র্যাচ গুগলে হচ্ছে স্ক্র্যাচ সার্চ করতে হবে, তুমি তো লিংক গুগলে পাবে না, বুঝতে পেরেছো? শুধু স্ক্র্যাচে স্পেলিং আছে, এই যে দেখো আমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ না মেবি, SCRATCH, এই যে স্ক্র্যাচের যে নেম আছে এইটা গুগলে সার্চ করলে তুমি পেজটা পাবে, পেজ। যেমন আমরা যেমন ইউটিউব সার্চ করলে ইউটিউব চলে আসে না, এরপর আমরা ওটাতে ঢুকি, সেম। কিন্তু লিংক তো তুমি গুগলে পাবে না, লিংক তো আমি হচ্ছে তোমাদের ইজি করার জন্য লিংকটা দিয়েছি, বুঝতে পেরেছো? জি ম্যাম, তুমি আপনি শুধু তাহলে লিংকে, লিংক পাঠিয়ে দিন। আচ্ছা লিংক আজকে আবার দিয়ে দেবো, লিংকে টাচ করলে তুমি ঢুকে যাবে। আচ্ছা খেয়াল করো ক্লাস এবার দেখো, এটা হচ্ছে এই যে শুরুতে ব্লক আছে, মোশন ব্লক, ঠিক আছে? এটার নাম হচ্ছে মোশন ব্লক। এই মোশন ব্লক থেকে আমরা ফার্স্ট যে ব্লক আছে এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা টেনে নিয়ে আসলাম এটাকে বলে ড্র্যাগ করা। আমরা যে ব্লকটা টেনে এখানে নিয়ে আসলাম এটাকে আমরা বলছি ড্র্যাগ করা। টেনে যে ব্লক নিয়ে আসা হয় এটাকে বলা হয় ড্র্যাগ, ওকে? আচ্ছা ওয়েট, আমার এখানে হয়ে গিয়েছে। এটাকে বলা হচ্ছে ড্র্যাগ। হ্যাঁ, ড্র্যাগ, দেখো আমি আরেকবার দেখাই, এই যে ব্লকটা আমি নিয়ে আসলাম এটাকে আমরা বলছি ড্র্যাগ। যখন ছেড়ে দিলাম তখন এটাকে আমরা বলছি ড্রপ করা। অর্থাৎ ব্লকটা আমি টেনে নিয়ে আসবো এটাকে আমরা বলছি ড্র্যাগ, যখন ওটাকে ছেড়ে দিব ওটাকে বলছি ড্রপ। আচ্ছা, ড্র্যাগ এন্ড ড্রপ, বুঝতে পেরেছো তো, তাই না? আমরা যখন লিংকটা একটা ব্লক টেনে নিয়ে আসবো সেটাকে বলছি কি ড্র্যাগ, ওকে? যখন ছেড়ে দিব ড্রপ, ছেড়ে দিয়েছি, ড্রপ মানে তো ফেলে দেয়, এটা তো বুঝতে পারছো। সো ড্র্যাগ এন্ড ড্রপ আমরা এটাকে বলছি, এটা তোমাদের জানা থাকা জরুরি। তো ব্লকটা আমি নিয়ে নিলাম, মুভ 10 স্টেপস। হ্যাঁ, এখানে বলছি যে মুভ 10 স্টেপস, অর্থাৎ এই কার ও 10 স্টেপস মুভ করবে। এখানে আমরা এই যে হোয়াইট জায়গাটা আছে ব্লকের ভিতরে, এখানে চাইলে আমরা কাস্টমাইজ কিভাবে করব দেখো, 10 লেখা আছে, এখানে আমরা চাইলে 20 দিতে পারি। হ্যাঁ, চাইলে আমরা এটা সিলেক্ট করে 30 দিতে পারি, আমাদের ইচ্ছে মতো, ওকে? তো আমি আপাতত 10 রাখছি যেহেতু তোমাদের বোঝাবো, এটা চাইলে আমাদের মতো করে নিতে পারি। এখন কথা হচ্ছে এই যে কার আছে ও কিভাবে মুভ করবে, ঠিক আছে? ওকে, কিন্তু এখানে আমাদের আরেকটা ব্লক ইউজ করতে হবে যেটা হচ্ছে মেইন ব্লক আমরা নরমালি বলি। দেখো এই যে ইভেন্টস ব্লক আছে, ইয়েলো কালারের ইভেন্টস ব্লক, সরি খেয়াল করো, ইভেন্টস যে ব্লকটা আছে এটাতে আমরা ঢুকলাম, এখানে থেকে আমরা এই যে বিন ব্লক
চিহ্নিত যে একটা ব্লক আছে এটা ড্র্যাগ করলাম, এটাকে আমরা বলে থাকি মেইন ব্লক। অর্থাৎ যখন তুমি কোনো প্রজেক্ট মেক করবে বা কোনো কোড করবে, নর্মালি অলওয়েজ এই ব্লকটা আমাদের দরকার সবার আগে। ওকে দিয়ে আমরা প্রজেক্টটা রান করতে পারবো, ঠিক আছে? এটাকে আমরা বলছি গ্রিন ফ্ল্যাগ ক্লিক। ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, এটা আমরা এই মুভ 10 স্টেপসের সাথে অ্যাড করে দিলাম। এবার কি হয় দেখো, এটাকে আমরা মেইন ব্লক বলছি। যখন আমি এটাতে ক্লিক করব, যেহেতু আমি ওকে একবার করতে বলছি, সো ও একবার ক্লিক করলেই ও একবারে 10 স্টেপস এগিয়ে যাবে। ওকে, তো দেখো আমি ক্লিক করছি, ও 10 স্টেপস এগোচ্ছে। অর্থাৎ আমি যতবার ক্লিক করবো ও কিন্তু 10 স্টেপস করে এগোবে। কিভাবে আমরা বুঝছি যে ও 10 স্টেপস এগোচ্ছে, এটা তোমাদের আরেকদিন শিখাবো। ওকে, আজকে শিখাবো না, একসাথে এত কিছু শিখালে গরমিল হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমরা হয়তো দেখছি একটুখানি এগোচ্ছে, বাট এর মধ্যেও 10 স্টেপস এগোচ্ছে। ম্যাম স্ক্রিন আপনার পুরো ঘোলা হয়ে আছে। ঘোলা হয়ে আছে না? আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যাঁ তারপর কি করবা? ওয়েট করো, কেউ একজন জয়েন করেছে তো ওকে আমি অ্যাডমিট করাচ্ছি। সো আমি স্ক্রিন ছেড়ে দিয়ে এই পাশে চলে এসেছি, এই জন্য ওটা ফ্রিজ হয়ে আছে। জুবায়ের আহমেদ জয়েন করেছে, বাট আমি জানি না কেন জয়েন হচ্ছে না। জুবায়ের আহমেদ তুমি কি জয়েন করেছো? জুবায়ের আহমেদ আইডি থেকে তুমি কি জয়েন করেছো? জি মিস, জয়েন করেছি মাত্র। আচ্ছা, তুমি তো অনেক লেট করে ফেলেছো বাবা। আসলে মনে ছিল না। ওহো, এতবার এসএমএস দিয়েছি তারপরও মনে ছিল না। আচ্ছা ওকে, দেখো আচ্ছা আমরা বাবা যতটুকু শিখেছি বেসিকের উপরে শিখেছি, তুমি একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নেবে, আর আমি যতটুকু পারছি বুঝিয়ে দিচ্ছি। ওকে মিস আচ্ছা দেখো তাহলে কি হলো, যখন আমরা এই যে গ্রিন ফ্ল্যাগটা অ্যাড করব এন্ড এটা প্রেস করব, ও 10 স্টেপস করে এগোবে, ঠিক আছে? এটা গেল একটা টপিক। তোমরা যেটা করতে পারো, আচ্ছা গত ক্লাসে আমি তোমাদেরকে যে দেখিয়েছিলাম কে একটা ক্যাট র্যান্ডম পজিশনে মুভ করে, ওটা কি মনে আছে কারো? আচ্ছা ওটা তোমাদের এইচডব্লিউ ছিল না, বাট এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? যেমন দেখো আমি হচ্ছে আজকে করিয়েছি, খেয়াল করো জুবায়ের, তুমি খেয়াল করো, আমরা হচ্ছে স্প্রাইট চেঞ্জ করেছি এই জায়গাটা থেকে। এখানে অনেক স্প্রাইট আছে, এখানে গিয়ে আমি সবার জন্য একটু সামারি করে দিচ্ছি। এখানে হিউজ স্প্রাইট আছে, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ফুড ট্র্যাক পিক করেছি, অ্যান্ড এই জায়গাটা থেকে আমরা ব্যাকড্রপ চেঞ্জ করেছি। এখানেও হিউজ ব্যাকড্রপ আছে, আমি সিমিলার হয় এরকম একটা ব্যাকড্রপ নিয়েছি। নিয়ে আমি ব্যাকড্রপ একটু স্প্রাইটকে একটু রিসাইজ করেছি। আমার কাছে মনে হয়েছে ও একটু বিগ সাইজের হয়ে গিয়েছে, ওকে রিসাইজ করে নিয়ে 80 সাইজ করে দিয়েছি। এরপরে ডিরেকশনটা দেখিয়েছি, ও সামনের দিকে মুভ করে আছে, ও একটা 90 ডিগ্রি পজিশনে আছে। হ্যাঁ, তো ওকে আমি এইখানে ডিরেকশন দিয়ে দেখিয়েছি, যদি আমি 180 ডিগ্রি পজিশন দিই ও নিচের দিকে মুভ করে থাকবে, সরি, ওকে যদি -90 ডিগ্রি দিই ও এরকম অপোজিট পজিশন থাকবে, এন্ড 0 দিলে উপরের দিকে, 0 যদি দেওয়া হয় উপরের দিকে থাকবে, ঠিক আছে? এটা করিয়েছি। তো আমরা ওকে নর্মাল সাইজ করে দেই। আচ্ছা ওকে আমরা 90 ডিগ্রি পজিশন দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, এই যে পজিশনটা দিয়েছি এটা কিন্তু আমরা কোডের মাধ্যমেও করতে পারি। আমরা যখন বড় প্রজেক্ট করব তখন আমরা কোডের মাধ্যমে নর্মালি করে থাকি, এখান থেকেও ডিরেকশনটা চেঞ্জ করা যায়।
এটা গেল। এরপরে আমরা এই যে মোশন ব্লক আছে অ্যাট ফার্স্ট, এখান থেকে আমরা মুভ 10 স্টেপস নিয়ে নিয়েছি। অ্যান্ড ওকে রান করার জন্য আমরা ইভেন্টস ব্লক থেকে এই গ্রিন ফ্ল্যাগ, যেটাকে আমরা মেইন ব্লক বলেছি, এটাকে নিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। যখন আমি এখানে গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করছি, প্রতিবারে 10 স্টেপস করে সামনের দিকে এগোচ্ছে। ঠিক আছে, আমি একবার যদি প্রেস করি ও একবারই 10 স্টেপস এগোবে। ওকে, যদি বারবার প্রেস করি ও প্রতিবারে 10 স্টেপস করে এগোবে। তোমাদের যেটা SW থাকবে, অবশ্যই এই নামগুলো তোমরা বুঝে বুঝে করবে, দেখবে। এটা আমি নেক্সট ক্লাস জিজ্ঞাসা করব। অ্যান্ড এতটুকু, জাস্ট এতটুকু, এই কোডটুকু তোমরা হচ্ছে এভাবে করে গ্রুপে আমাকে একটা পিকচার দিয়ে দিবে। তোমরা চাইলে এনাদার কোনো ইয়ে নিতে পারো, স্প্রাইট নিতে পারো, হ্যাঁ, এনাদার কোনো ব্যাকড্রপ নিতে পারো। যেমন আমি তোমাদেরকে আরেকটা স্প্রাইট নিয়ে দেখাই। ধরো আমি হচ্ছে নিলাম, এ হচ্ছে ওয়ার্ক করছে, ওকে নিলাম, এই স্প্রাইটটাকে নিলাম। এবার ওকে আমি সেম কোড করে দিচ্ছি। দেখো, মুভ 10 স্টেপস দিয়ে দিলাম, এখান থেকে ফ্ল্যাগ দিয়ে দিলাম। এখন আচ্ছা, এটা আমি একটু ডিসকানেক্ট করে দিই, না হলে ও হাঁটবে। সো একজন হাঁটুক, দুজন হাঁটলে তো বুঝতে পারবো না। আচ্ছা ওকে, দেখো এরকম। হ্যাঁ, তোমরা চাইলে এনাদার কোনো স্প্রাইট নিয়ে করতে পারো। ওকে, তো এটা তোমাদের SW থাকবে। তোমরা এতটুকু হচ্ছে গ্রুপে আমাকে পাঠাবে, আর বাকিগুলো তোমরা করে আসবে। আমি কি SWটা বোঝাতে পেরেছি সবাইকে? সবাই কি বুঝতে পেরেছো যে কি SW দিয়েছি? জি মিস। বাকিরা সবাই একটু রেসপন্স করো। মিস, আমি কি সবার ছবিগুলো পাবো? সবার কি ব্যস্ততা আছে এটা বলো তো। নো মিস, আমি এটা করে স্ক্রিনশট পাঠাবো। আচ্ছা, সবাই একটু আমাকে দিবে, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে আসলে তোমরা কাজ করছো। একটা জিনিস যখন তোমাদেরকে আমি শিখাবো, তোমরা শিখবো, এটা কিন্তু আমারও ভালো লাগবে, তাই না? তো সবাই হ্যাঁ। ট্রাই করো, হ্যাঁ, সবাই একটু এটা করার ট্রাই করবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ক্লাস সম্পর্কে, বা যদি কোনো টপিক না বুঝতে পারো আমি বুঝিয়ে দিব। ইমোজি দিতে পারবো? হ্যাঁ, এখন ইমোজি দিতে পারো, সমস্যা নেই। আমি তাহলে স্ক্রিন শেয়ার স্টপ করে দিচ্ছি।